চারিপাশে অঝরে ঝরছে বৃষ্টি, ধূসর মেঘে ঢাকা আকাশ আর দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝে আমার এই সাধারণ বাঁশের ভেলাটি ভেসে চলেছে। ভেলাটির ওপর খড় আর তালপাতা দিয়ে আমি নিজেই তৈরি করেছি ছোট্ট একটি ছাউনি, আর এই ভেলাটি এখন আমার এবং আমার পরম বিশ্বস্ত চারপেয়ে সঙ্গীদের একমাত্র আশ্রয়, আমাদের ছোট্ট পৃথিবী। প্রতিকূল আবহাওয়া আর এই প্রবল বৃষ্টির মাঝেও নিজের মতো করে শান্ত মনে বৈঠা বেয়ে চলছি। সময় বয়ে যায়, রাত নেমে আসে এই নিস্তব্ধ জলের বুকে। চারপাশ যখন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়, তখন লণ্ঠনের মৃদু হলুদ আলোয় আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটি পরম এক শান্তির নীড়ে পরিণত হয়। এখানে কোনো বিলাসবহুল আয়োজন নেই, কিন্তু আছে বেঁচে থাকার এক পরম আত্মতৃপ্তি। রাতের মৃদু আলোয় আমি নিজের রাতের খাবার তৈরি করছি এবং আমার ক্ষুধার্ত সঙ্গীদের সাথে তা ভাগ করে নিচ্ছি। প্রকৃতির এই হিমেল রাতে একে অপরের শরীরে রোমে ঘুমিয়ে পড়া, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। ভোর হতেই আবার শুরু হয় আমাদের পথ চলা। বৃষ্টি যেন আজ একটুও কমেনি। ভেলাটিকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আমি নিজেই বুক সমান ঠান্ডা পানিতে নেমে পড়েছি। পানির তীব্র ঠান্ডা উপেক্ষা করে দড়ি দিয়ে টেনে টেনে ভেলাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার বিশ্বস্ত সঙ্গীটি ভেলার এক কোণে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। ভেলাটি যখন আবার ভাসতে শুরু করে, আমি ওপরে উঠে আসি। ভেজা শরীর নিয়ে পরম মায়ায় আমার সঙ্গীদের বুকে জড়িয়ে নিই। ওদের ভেজা শরীর শুকনো কাপড়ে মুড়িয়ে কুঁড়ে ঘরের ভেতরে জায়গা করে দিচ্ছি। আমি আবার বৈঠা হাতে তুলে নিলাম। ম্যানগ্রোভ বনের ধার ঘেঁষে ভেলাটিকে নিয়ে চলছি সামনের দিকে। বৃষ্টির পানিতে সিক্ত সবুজ পাতাগুলো যেন চারপাশের পরিবেশকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। কিছু দূর যাওয়ার পর ভেলাটিকে এক জায়গায় স্থির করলাম। এবার আমাকে মাছ ধরার প্রস্তুতি নিতে হবে। আমি আমার পুরনো সূক্ষ্ম সুতোর জালটি বের করলাম। প্রতিটি কীট, প্রতিটি অংশ ভালো করে পরীক্ষা করতে হবে, কারণ এই জালের উপরই নির্ভর করছে আমাদের পরবর্তী বেলার আহার। আমার পাশে বসে আমার সঙ্গীটি খুব শান্তভাবে আমার এই ব্যস্ততা দেখছে। ছাউনির ভেতর ঠান্ডা বাতাস থেকে বাঁচাতে আমি কুকুরটির গায়ে একটি কাপড় জড়িয়ে দিয়েছি। ঠান্ডায় কুকুরে থাকা শরীরটি যেন একটু ওম পায়। এদিকে আমি অত্যন্ত মনোযোগের সাথে জালের কাজ করে চলেছি। বছরের পর বছর ধরে চলা এই অভিজ্ঞতা আমাকে এই কাজে কিছুটা দক্ষ করে তুলেছে। প্রকৃতির এই অলস দুপুরে যখন বৃষ্টির ছন্দময় শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, তখন এই কুঁড়ে ঘরের ভেতরের শান্ত নিস্তব্ধতায় আমার মন এক পরম প্রশান্তিতে ভরে ওঠে। জাল গোছানোর কাজ শেষ করে আমি আবার ভেলার সামনের অংশে চলে এলাম। বাঁশের লাঠিটি দিয়ে মাটির গভীরতা মেপে মেপে ভেলাটিকে ম্যানগ্রোভ বনের একদম কাছাকাছি নিয়ে যাচ্ছি। আমি আবারও বৈঠা হাতে নিলাম এবং আমাদের ভেলাটিকে ভাসিয়ে চললাম সামনের দিকে। বৃষ্টির বেগ মাঝে মধ্যে বাড়ছে, আবার মাঝে মধ্যে কিছুটা শান্ত হচ্ছে। প্রকৃতির এই অবিরাম পরিবর্তনের সাথে আমরা আমাদের জীবনকে মানিয়ে নিয়েছি। আমার সঙ্গী দুটি ভেলার ওপর দাঁড়িয়ে আছে। ওদের চোখে কোনো ভয় নেই, আছে আমার ওপর এক পরম বিশ্বাস। এই সাধারণ কিন্তু অর্থবহ জীবনই আমাকে শেখায় যে জটিলতা এড়িয়ে অতি সামান্য কিছু নিয়েও কিভাবে সুখী হওয়া সম্ভব। প্রকৃতির এই সুন্দর যাত্রায় আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।